আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো সবাই তো ভালোই থাকেন। মিশাই নাটক জ্যাম ভালো নাই, এটা অভিনয়। তো সময় কাটিচ্ছে না, কি আর করার, ঘুরে বেড়াও। এই যে হুজুর আরেকজন লুঙ্গি তুলে ঘুরিচ্ছে, মাঠে ঘাটে ঘুরি। এখন আলু তুলিচ্ছে, আলু তোলার সময়। আলুর গাছ সব বড়ই হয়েছে, আলুও বড় হয়েছে। তোলার সময়ের কাছাকাছি মাটি গেছে শুকে, আবার পানি দেওয়া লাগবে। এ হলো বিশিষ্ট কৃষক। এই কৃষি কাজের দেখতে শান্তি, কিন্তু কাজ করে বেড়ালে খুব কষ্ট। এই যে এখন আলুর গাছ দুই দিক দিয়ে ফাঁক করে করে আবার ড্রেন বন্ধ করে তারপরে যায় পানি দেও। আমি হলাম বসে থাকালো, এই জন্য মানুষের উপকার করতে হবে। সকালবেলা জাকির লোক ফোন দিলাম যে কোনটে, আমি ভাবলাম ভালো মন্দ কিছু খিলাবে, তা নয় যে কাজ করাটাকে নিয়ে আইছি। আর ড্রেন পরিষ্কার করো। একা একা আলুর গাছ দুই দিকে সরে এখন আমার ভাগের পেজে ড্রেন বাঁধে দেওয়া করি। তাও যদি শরীরটা ভালো থাকে, কাজ না করলে আবার সমস্যা। ড্রেনের তো মাটি নাই রে, ড্রেনের তো মাটি নাই রে। এই যে জমির মালিক। আমি বাড়িতে আইছি ভালো মন্দ খিলাবে, কি ভালো কি মন্দ। এবার সময় সংক্ষিপ্ত থাকার কারণে ইঞ্জিনিয়ার ডাকা হয় নাই। কারণ এই যে লাইন সোজা যাতে যাতে বেঁকা হয় টেরা হয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ারের স্বল্পতার কারণে আর কি আমাদের আলুর ড্রেনগুলা বেঁকা হয়ে গেছে। তো বাংলাদেশে তো আবার ইঞ্জিনিয়ার মানে বেশি, তো সবচেয়ে বড় সমস্যা হলো কি ইঞ্জিনিয়ার এই জন্য ডাকতে হবে, কারণ তারা তো ভালো মতো ওই যে ড্রেনও বানা পারে না। রাস্তাতে ড্রেন উঁচা হয়ে যায়, তো পানি যাবে যে কোন দিক দিয়ে আল্লাহ জানে। তো এই ওয়াটার লেভেল ধরে এটা ঠিক করে নেওয়া লাগবে। এবার অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে আর কি ড্রেনটা বেঁকা হয়ে গেছে। পরের বার থেকে আমরা ইঞ্জিনিয়ারের ভাত মারবো না, ইঞ্জিনিয়ার ডাকে নিয়ে এসে আলুর ড্রেন করবো। অবশেষে জমির শেষ, এখন আরেক জায়গা নিয়ে যাবে। এখন নাস্তা পানি একটা ব্যাপার স্যাপার আছে না, এখন যাবো জামাইয়ের দোকান। ও জামাই, দোকান খোলা? ভালো মন্দ খিলাবেন কিছু? জামাইয়ের দোকানে দেখছি খাবার জামা নাই, মিশাই এমন পাঠলে আছে আমার দেখে বাড়ির সব কাম করে। হ্যাঁ, কিন্তু এটা দোকান ফাঁকা, কেউ নাই। এটা হলো সৌদি আরবের মডেল, কিন্তু খাওয়ার জিনিস নাই, সব প্যাকেট আর প্যাকেট। জামাই আসো আসো। এই আমাদের জামাই চলে আইছে দোকানের। মিশা এমন একটা পাট শার্ট নিল ফুকুর সামনে, হয় তোমার করে হকারি করবে হবে না, আমরা খাবো না। আমার ফুবুর সাথে যায় মানে বসে এমন কাজ করে ধরেছে, এমন ভাব আমাদের দেখেছি বাড়ির কাম সব করে, ইতিসি মিশায় এটা কাজও করে না, হারা দিন দোকানে বসে থাকে। হয় আর গেম খেলে। আমার দেখে পাঠলিলে জামাই, দেও খাবার মারা দেও। জামাই হয়েছে তাও খাবার দিবে ঠিকই, আবার টেকা নিবে, এই জন্য আসো হয় না। জামাইয়ের এখানে বুঝছেন অরিজিনাল এই যে রুটি আর বুট। সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ আছে আপনারা পাবেন। সরি, দুপুর পর্যন্ত ভালোই লাগা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জামাই 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 করে লাভ নাই, খাওয়া দেয় কবে টেকা দাও। আমি করে দিলাম জাকুলের কাজ। হ্যাঁ, আসল খাওয়ালো সব ঠিক হলো, খাওয়া দাওয়া উঠে কয় কি বিল দিবে না, এটা কথা। বিয়ার আগে ভালো ছিল, বিয়া কে বিয়া দিছে? হ্যাঁ, বিয়া করলে যে মানুষ হিংকেরা কিপটা হয় এটা জানে না। হ্যাঁ, টুনু চাচা বিয়া দিছি, ওক তো ধরে বাড়া হয়েছি, তুই ওক বিয়া দিব কে? চেনাটা আগে ভালো আসল। আমি একটা অতিথি লোক, আমাকে ভালো মন্দ খিলাবে, ভালো কি মন্দ। বিয়া করি তো আমার বাড়িতে বাদ দেয়নি। হ্যাঁ, এটা কথা তুলে থাওয়া হলো। ওকে আমার বিয়ার দাওয়াত দিব, কিন্তু খিলাবো না, এটা সাক্ষী। এবার চলে এলাম আমরা আরেক মাঠে। হ্যাঁ, এই যে আলুর ভিয়া আছে, আলুর জমি লাগাইছে শশা। সবার দাওয়াত থাকলেও আলু তোলার পর যখন বড় হবে
দাদার সাথে যোগাযোগ করে খাবেন, নাহলে খাওয়া দাওয়া করবেন যে আমরা খাইছি, এখন কি করা যায় তাই কর। এবার আমাদের সাথে আবার টুনু চাষা যোগ দিয়েছে। টুনু চাষা, চাষা হলো এখন তোর কি সমস্যা? সমস্যা ইন্দুর ধরেছে। ও চাষার সবচেয়ে বড় সমস্যা হলো ইঁদুর ধরিছে। শোন, যার আছে তারই ইঁদুর ধরে, যার নাই তার তো ধরবে না, বুঝতে পারিসনি? এটা হলো মেন কথা। আমরা এখন কৃষি অফিসারের ভূমিকা পালন করতেছি। কৃষি অফিসারেরা চাকরি করতে আইছে, আসলে এরা যে দায়িত্ব পালন করবে তা নাই। কারণ কোথায় কি সমস্যা কৃষকের এরা তো বোঝে না। এই সারের দাম বেশি, যা দেখেন যে তারা খাওয়া দাওয়া বসে আছে। সবচাইতে বড় সমস্যা হলো এখন আমরা কৃষি অফিসারের ভূমিকা পালন করতেছি, দেখতেছি কার কি সমস্যা। কারণ যারা চাকরি করে এরা তো মনে করেন যে চিকেন চালের ভাত খাবে, সোলপল মানিশ করবে, জামা কাপড় পরবে আর ঠাস করে মরে যাবে। এদের জীবনযাপন হলে এমন। তো চিকেন চাল খাটলে তো সেই চিকেন চালটা করতে হবে, আলু করতে হবে, তাছাড়া তো হবে না। আর সবচেয়ে বড় সমস্যা যে কৃষকের দুঃখ দেখার মতো কেউ নাই। এই জন্য মানুষ যখন এলাকা ছাড়ে ছাড়ে চলে যায়, ভারতের থেকে জিনিস নিয়ে আসে, নিজের দেশের যত জমি জমা আছে এটা কে খায়, কিন্তু মানুষ তো বুঝলো না। এটা বড় সমস্যা। বাঙালি আমরা এমন জাতের জাত, নিজের দুঃখ নিজে কেউ বোঝে না। আলুর জমি রস আছে, সব আছে, গৃহস্থর বাদ আবার পানি দিবে। এইটা বালের গৃহস্থ, এইটা বালের গৃহস্থ। গৃহস্থরা আলু দিয়েছেন কত বড় হয়েছে, তাও আর ফটো হয়েছে না, আবার বেলায় পানি দিই। এখন অনেক বুঝে শুনে গৃহস্থ এখন ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে। পানি দেওয়া এটা হবে না, ওই দু জমিতে পানি দিলেই যথেষ্ট। এখান থেকে মনে করেন যে অত পানি দিয়ে কী হবে, যত খরচ করবেন তত লস। যে আলুর দাম, বিশাল প্রজেক্ট, আলুর প্রচুর দাম। মনে করেন যে 1 বিঘা আলু বেচলে মনে করেন যে মনটা চাবে যায় জমিতে আবার হেরে পড়ে গেছি। 1 শতক হলো জমি বিক্রি করি, মানে লস তুলতে আর কি। মানে এবার সেই আলুর দাম। আমার এক দাদা হলো 12 কাঠা না কয় কাঠা মাটির হলো 7,000 টাকার আলুর বীজ কিনা লাগাইছে, আর বিক্রি করেছে হলো 14,000। এই তো হলো মনে করেন যে লাভ, বিশাল লাভ। তাহলে এখন বোঝেন আলু বেচে কোটিপতি কেমনে হওয়া যায়। এই তো হলো কৃষকের মনে করেন যে বাস।